ছেলে এসেছে দোকানে, ও ছুটে আমাদের এই বাড়ি ওরা উঠেছে। ওর মাছের বিলতে নাচি একটা বড় গরু তোমাদের গরুর ধারে এসে দাঁড়িয়ে গেছে। বাবা, তখনও ওই ছেলেটা বুঝতে পারেনি যে ওটা না বাঘ? না, দুজনে ওরা লাঠি নিয়ে ঘা দিতে গিয়েছে। বাবা, ওই বাঘ ওখান থেকে গিয়ে ওদের বাড়ি গিয়ে উঠেছে। ওদের বাড়ি গিয়ে উঠে সোজা সরাসর একটা কাঠের ঘরের ফেলে ঢুকে গেছে। পরপর কয়েকটা তো অ্যাক্সিডেন্ট তিনটে অ্যাক্সিডেন্ট হলো না, ইরি হলো আমার ইরি হলো। তোরাই থাকিস জঙ্গলে আর আমার চোখের ঘুম আর পেটের ভাত কেড়ে নিতেস। টেনশন আছে, রাত্রি ঘুম হয় না, খাওয়া আসে না। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার হেতালবাড়ি গ্রামে। এই গ্রামটি সুন্দরবন জঙ্গলের পার্শ্ববর্তী একটি গ্রাম। জঙ্গল থেকে কিন্তু লোকালয়ে মাঝে মধ্যে বাঘ চলে আসে, এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। সেদিনকে কি ঘটনা ঘটেছিল সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। সুমিত্রা মণ্ডল। এই যে জায়গাতে আমরা বসে আছি এখান থেকে খুব কাছেই তো সুন্দরবনের জঙ্গল, এবং জঙ্গল থেকে বাঘ মাঝে মধ্যে আগে লোকালয়ে চলে আসতো, এবং আপনাদের এই বাড়ির উপরে বাঘ চলে এসেছিল। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। গাং পাড়িয়েছে, গাং পাড়িয়ে মাঠে পুড়েছে। আচ্ছা, মাঠে পুড়ে ওখান থেকে সোজা আট দিয়ে এইখানে গিয়েছে। ও, আইলেন একটা ছেলে এসেছে দোকানে, মানে তখন কি একটু সন্ধ্যার দিকে? সন্ধ্যার দিকে ছেলে এসেছে দোকানে, ও ছুটে আমাদের এই বাড়ি ওরা এসে উঠেছে। আচ্ছা, উঠে আইসে ওই ওর মাছের বিলতে নাচি একটা বড় গরু তোমাদের গরুর ধারে এসে দাঁড়িয়ে গেছে। বাবা, তখনও ওই ছেলেটা বুঝতে পারেনি যে ওটা বাঘ? না, তখন ওই গরুর ধারে এসে দাঁড়িয়েছে। আর এই বৌমা আর ওই বৌমার মাসির ছেলে দুজনে ওরা লাঠি নিয়ে ঘা দিতে গিয়েছে। বাবা, ওই বাঘ ওখান থেকে গিয়ে ওদের বাড়ি গিয়ে উঠেছে। ওদের বাড়ি গিয়ে উঠে সোজা সরাসর একটা কাঠের ঘরের ফেলে ঢুকে গেছে। কাদের বাড়ি গিয়ে উঠলো? এই যে আমাদের বৌমার বাড়ি, তুষারমলের বাড়ি। বৌমা আর বৌমা সে মাসির ছেলেটা হচ্ছে গিয়ে ওরা কাজ করতেলো সন্ধ্যাবেলা। বলতেছ কি ওরা ভোদাগো দিনই গরুর ধারে একটা গরু নেই হাঁটো দিনই, ওরা এসে দেখে নাড়ার বিশালের ধারে শুয়ে দিয়েছে। ওরা দুজন ওখান থেকে ছুটে গিয়ে উঠোনে গিয়ে ঘুরে ফুরিয়েছে ওই দৃশ্য দিকে। ওখান থেকে বাঘটা উঠে কাঠের ঘরে ফেলে গিয়ে ঢুকে গেছে। ও আচ্ছা, আগলা কাঠের ঘর, একটা লম্বা ঘর করা আছে, দরজা নেই না, তার মধ্যে ঢুকে গেছে। বাবা, গেলি তো এখন সব এই মৌসি আগড়া ফোন টোন করলো, সব বোট আইলো, মানে দেশ বিদেশ লোক সব ঝাঁপিয়ে গেল, ঘেরাওয়া করলো, জাল দিয়ে ঘেরাওয়া করেছে, ওই করে ধরেছে, ধরে হচ্ছে খাঁচায় পুড়েছে, খাঁচায় পুড়ে এইসব গ্রাম প্রতিবাসীরা সবাই গিয়ে বোটে তুলে দিয়ে দেয়াইলে ওরা নিয়ে চলে গেছে। গরু ছাগল বা না, কারো ক্ষয়ক্ষতি করেনি, যে কাবারে উঠে তা কারো ক্ষয়ক্ষতি করে। তার একবারে এই মার ঘরের ধারে উঠলো, এই বউ শ্বশুর শাশুড়ি উঠেনি শুয়ে গরমেতে, কারো কিচ্ছু করিনি। বাবা, পাঁচিল টাচিল কিচ্ছু ছিল না? না, খোঁজ দিকে ওরা দেখতে পেয়ে গেল সকালে, খোঁজ দিকে, মানে আমরা তো ঘুমিয়ে পড়েছি, কখন আইছে না আইছে তো দেখিনি। চরে খোঁজ পড়ে আছে, চরে খোঁজ পড়ে আছে, রাত্রি চলে যায়, রাত্রি চলে যায়, রাত্রি এসে রাত্রি চলে যায়। ওই যদি জানতে পারলো তো সব আসলো, না জানতে পারলো তো ওই খোঁজ দেখতে। এইরকমটাই 7-8 বেড়া হয়েছে এখানে, তো কোনো কারো ক্ষতি করে। তখন মনে হয় ওই নাইলনের বেড়াটা ওপারে ছিল না? না, জঙ্গলের না ওসব বেড়াটা কিছু ছিল না, আর তখনই এত ক্ষতি খাতা হতো না। আর অত লোক লিখছিল ওরা জঙ্গলে যেত না, কম যেত, আড়ে যেত। এখন বেশি আছে 18 জন। খাল দিয়ে তুমি দন ফেললে তোমার তো নিচে নামতে হয় না, আর ওই 18 দিতে গেলে জঙ্গলে ফেল দেয়, তৈ তৈ করে হাঁটতে হবে। তোমার লৌকো থাকলে কোন জায়গায় বসে যাইলো শিখে নি, যখন কোনো অঘটন ঘুরলো তুমি যে টকুর গিয়ে লোকে তুলে নিয়ে এসে বেরোবা। যদি গন থাকলে তো পারলে, আর যদি ভাটা থাকলে তো পারলে। দোনে যেরকম 3 জন করে যায়, ওই 3 জনই করে যায়, আটলেও 3 জন করে, ধরো 3 জন করে যায়। ধরো আমার লৌকো, তোমার লৌকো, ওর লৌকো, 3-4 খানা লৌকো একসঙ্গে গেলাম সাইতে, ওই 3-4 জন একসঙ্গে সবাই লৌকোর লোক উঠে আটল যায়। এই আটল আসার পরই তো এই ক্ষতিটা হচ্ছে। এখন লোকালয়ে বাঘ আসা একটু কম হয়েছে, তাও তো জঙ্গলে ঢোকা বেরোনো করতে গিয়ে মাঝে মধ্যে জাল উঠে যায়, ওখান থেকেও চলে আসার একটা রিস্ক থাকে। এখন তো দেখতে সব পাকা বাড়ি হয়ে গেছে। আগে আমরা যে উঠোন দিয়ে শুয়ে থাকতাম, ওই রাস্তার উপরে শুয়ে থাকতো লোক গরমেতে, ওই বোটঘাটা শুয়ে থাকতো, ভয় পেত না? না, ভয় পেত না। না, তো বাঘ তো মাঝে মধ্যে আসতো, কিন্তু মানুষের উপর কোনো ক্ষতি করতো না। সে যে কখন আসবে তা আমরাও জানি না, যে ও আসবে কি কেউ জানে না, কখন আইলো কখন গেল সে তার দেখা যাচ্ছে না। সকালবেলা উঠে দেখতেছি, অত কারো ভয় ছিল না। এখন তো লোক বাইরে থাকে, কই এখন কেউ বাইরে শোয় না, বাইরে আমার বাচ্চাদের একটু উঠোনে উঠোনে থাকে গরমের সময়, একদম সুবিধা।
ও মা তুমি তো করো দিন আমি এখানে থাকবো। এখন আর ওই ফ্যান ট্যান নিয়ে না, এখন আর কেউ হ্যাঁ। বাইরে থাকে না। আমাকে তো এই বছর 2 দিয়েছে কারেন্ট। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি থেকে কেউ জঙ্গলে টঙ্গলে যায়? আমার 2 ছেলে আপনার 2 ছেলে যায়? 2 ছেলে কি এক নৌকোতে না আলাদা আলাদা নৌকো? আলাদা আলাদা। নৌকো কি ওদের নিজস্ব না ওটা ওটা ভাড়া দিতে হয়, রেজিস্ট্রি ভাড়া 70,000 টাকা বাবা। বছরে। 70,000 টাকা তোমার এই কাংড়ার মৌসুমে উঠাতে নি হ্যাঁ হ্যাঁ। একদম নিচে জামাতে একেবারে 70,000 টাকা। বাবা। আর লোক ভাড়া 12,000 না 10,000 টাকা দেয় বছরে? বছরে। এইগুলো দিতে তারপরে হচ্ছে লাভ। লাভ, এইগুলো দিতে হবে, দিয়ে তারপরে যা থাকবে তো হবে তো। তাহলে কটা কাংড়া মারতে লোক ভয়তে ভয়তে আছে নিলে মাঘ মাসে তো যায় নাই পর্যন্ত। পরপর কয়েকটা তো অ্যাক্সিডেন্ট হয়ে 3টে গেছে। অ্যাক্সিডেন্ট হলো না, ইরি হলো আমার ইরি হলো, বাবা। আর যায় না। এখন বলতে তোকে আর যেতে হবে না, তোরা বাইরে কাজ করতে যা। ও, তা বলতে আমার ঘরটার কোনো বন্ধে নেই, নিয়ে তারপরে 10টা দিক চলে যাও আচ্ছা আচ্ছা। বাইরে যাবে কাজ। আমি তো তোরাই থাকিস জঙ্গলে, আর আমার এই চোখের ঘুম আর পেটের ভাত কেড়ে নিয়েছিস। মানে আমার পেটেও সারাক্ষণ তো একটা টেনশনের মধ্যে টেনশন আছে, থাকতে রাত্রি হয়। ঘুম হয় না, খাওয়া আসে না। তা ওরা মোটামুটি কতদিন থাকে? 8-10 দিন? 10 দিন থাকে, 15 দিন থাকে, আবার 8 দিন থাকে, 7 আচ্ছা। দিনও থাকে, যেমন মাল হয় তেমন মেটে নিয়ে আসে। আপনার স্বামীও কি জঙ্গলে যেতেন? না না বাবা, স্বামী যেতেন না? ছালি বিলে তো এই মামা মাতুল গ্রাম প্রতিবাসী সবাই যায়, হুম। সবাই বলে চল তোরা 2 ভাই চল, আচ্ছা আচ্ছা। গিলি হাতে গিয়ে এই পয়সা হবে ওই পয়সা হবে, ওই লোভে পুড়ে সব উঠে গেল, গিয়া গেল পয়সা হয়তো হয় একটু বেশি, কিন্তু মানে সাংঘাতিক রিস্ক। ওই লোভে পুড়ে সব উঠে গেল, গিয়া এখন আর ছাটি পেতেন না। তাও বছর 2 আবার বাদ দিলাম, দিয়ে আবার এবছর উঠে গেল। এবছর 2 ভাই উঠে গেছে। এখন আমি তো মায়ের বাড়ি রয়েছি, তা বলতো মা তুমি বাড়ি এসে কেন, তো বলতে আমি লোকে উঠেছি। আচ্ছা লোকে উঠে আমি তার না বলতে পারছি না, আচ্ছা আচ্ছা। ওদের না বলার জন্য। চাষের জমি আছে? কতটা আছে? জমি নেই, এমনিতে লোকের জমি চাষ করে যায় 1.5 বিঘে। আপনাদের নিজস্ব জমি কতটা আছে? কিছু নেই, মানে ভিটে বাড়ি ছাড়া কিছু পিঠে নেই বাড়ি ছাড়া আর কিছু নেই। নাকি? 18 কাঠা। 18 কাঠা। ছেলেরা কি বাইরের রাজ্যে কাজে টাজে যায় মাঝে মধ্যে? আন্দামানে যায়, আর ওই ঠিক নাই ঠিক নেই কি বলে ওইদিকে যায়। কাঁকড়া মারা উঠলে বছরে আর আদের দেবো না, আবার গেওয়ারা সবাই ছেলেরা সবাই বিয়ে করেছে? বাচ্চা ছেলে এখন বিয়ে কেন। ও, আর বড় ছেলের বড় ছেলের একটা কটা? ছেলে, একটা ছেলে ছেলে মেয়ে? একটা ছেলে। ও, ওই স্কুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই আচ্ছা বাচ্চা ছেলেটা বিয়ে দিতে নিয়ে পাচ্ছি ও, বয়স কত? বয়সই গেছে 27-28। ও, বাচ্চা ছেলে মা বিয়ে পায়, তা কি করবো বলো বাবা, আমার দেখার লোক নেই। হুম। আর আমি তো এখন মেয়ে পাওয়া যাচ্ছে, আর আমার ছেলের সম্মান খুব যেমন তেমন যাহা তা করলে তো আর হবে না। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।